জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে সকাল 10টায় মিছিল নিয়ে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে এক্সিম ব্যাংকে যান আমানতকারীরা। ভেতরে ঢুকলে বিক্ষোভ, স্লোগান, মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। একে একে বের করে দেয়া হয় কর্মকর্তাদের। আমানতকারীদের অভিযোগ, প্রায় 2 বছর টাকা না পেয়ে দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়েই এমন পদক্ষেপ নিয়েছেন তারা। নিত্য প্রয়োজন, চিকিৎসা, বাসা ভাড়া দিতে পারছেন না অনেকে। নিজেদের জমানো টাকা নিয়ে উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে সবার। আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু আমি কোনো টাকা পাচ্ছি না। আমার মা আমার চোখের সামনে মৃত্যুর শয্যা। টাকার মধ্যে হেয়ার কাট দিচ্ছে, মনে করেন এখন 1000 টাকা দিলে মাসের প্রফিট 500 টাকা দিচ্ছে। আমাদের এই 5টা ব্যাংক স্বাভাবিক লেনদেন করতে হবে। আমাদেরকে শুধু হেয়ার কাটটা বাতিল করে লেনদেন স্বাভাবিক করেন। জীবনের সঞ্চয় লুটপাট করবে অন্যরা, আমরা কেন এটা ভুক্তভোগী হব? আমরা যাতে চেক দিয়ে টাকা তুলতে পারি, আমাদের কষ্টার্জিত টাকা আমরা আজকে 1.5 বছর যাবত পথে ঘুরতেছি। পরে আমানতকারীরা স্টাফদের ব্যাংক থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর একে একে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকে যান আমানতকারীরা। সেখানেও তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। আন্দোলনের মুখে নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। জানান, এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। জাতীয় ইস্যু যেহেতু, এখন আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এই জাতীয় ইস্যুটা ওনারা কিভাবে হ্যান্ডেল করছে এখন ওদের ব্যাপার, যেহেতু এটা জাতীয় পর্যায়ে চলে গেছে। ব্যাংক চেষ্টা করে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করে যাচ্ছে, যার জন্য এখনো পর্যন্ত আমরা মানুষের টাকা দিই। আমাদের কাজ হচ্ছে মূলত ওনারা ওনাদের কাজ করবে, ওনাদের কাজে যাতে রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, এইটুকু আমাদের পায়। এদিকে দাবি না মানলে ব্যাংক অচল করে দেওয়া সহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আমানতকারীরা। গত অন্তর্বর্তী সরকারের সময় লোকসানে থাকা 5 ব্যাংকে একীভূত করে সরকার। এসব ব্যাংকে প্রায় 75 লাখ গ্রাহক টাকা জমা রেখে বিপাকে পড়েছেন। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।